আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে সিএসসি আইডি থেকে কিভাবে ই-শ্রম কার্ড রেজিস্ট্রেশন করার প্রসেস। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে লিখতে হবে ishram.gov.in, দেওয়ার পরে সার্চ করতে হবে। তো আমি সার্চ করে নিয়েছি, নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে ই-শ্রমের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পরে ডান দিকে নিচের দিকে দেখবেন রেজিস্টার। তো রেজিস্টারে আসার পরে এখানে রেজিস্ট্রেশন এটা দেখতে পাচ্ছেন সিএসসি। তো এই ডিজিটাল সেবাতে ক্লিক করার পরে এরকম একটা নতুন ট্যাব ওপেন হবে। তো এখানে আমি আমার সিএসসির আইডিটা এখানে দিয়েছি, দেওয়ার পরে আইডি পাসওয়ার্ড, তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার। তো ক্যাপচারটা আমি ফটাফট দিয়ে দিচ্ছি। তো ক্যাপচার দেওয়া হয়ে গেছে, তারপরে সাইনিংয়ে ক্লিক করতে হবে। তো আমি সাইনিংয়ে ক্লিক করলাম। তো সার্ভারের জন্য একটু ওয়েট করতে হবে, সার্ভার ডাউনের জন্য। তো আমার অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে। তো এখানে আসার পরে তো দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে আসার পরে এখানে আধার লিঙ্ক ছাড়া যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে হবে ওটিপি ভেরিফিকেশন করার জন্য। তো এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি ফটাফট। দেওয়ার পরে নিচে ক্যাপচার দিতে বলছে, তো আমি ফটাফট ক্যাপচারও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একটা 6 সংখ্যার একটা ওটিপি আসবে, কোড আসবে, সেটাকে আমার এখানে ইনপুট করতে হবে। তো ওটিপি আসার জন্য ওয়েট করতে হবে আমাকে। তো ওটিপি চলে এসছে। তো ওটিপিটা আমি ফটাফট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। তো আমি সাবমিটে ক্লিক করে দিয়েছি। তো করার পরে এখানে এবারে বলছে আধার নাম্বার। তো যেহেতু আমার আধার নাম্বার দিতে বলছে, তো আমি আধার নাম্বারটা ফটাফট দিয়ে দিচ্ছি। তো আধার নাম্বার দেওয়ার হয়ে গেছে। তো এখানে ক্যাপচার ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করব। তো আমি ক্যাপচার ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করলাম, করার পরে প্লিজ ওয়েট। তো আমার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট চাইছে। তো সেখানে আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম, দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করব। ক্যাপচারটা নিচ্ছে না ফিঙ্গারপ্রিন্টের, তো একটু ওয়েট করতে হবে। এবারে আবার একবার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল ক্যাপচার। তো এটাকে আমি ওকে করে দিলাম। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো এখানে বলছে প্লিজ ওয়েট।
তো আমাকে একটু ওয়েট করতে বলছে। তো ওপেন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন টোটাল ডিটেলস শো করছে, টোটাল ডিটেলস চলে এসছে। তো এই ফর্মটাকে আমার ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল ফটো সহ, আধার কার্ডে যে ফটো আছে সেই ফটো সহ চলে এসছে। তো আসার পরে এখানে সেভ কন্টিনিউ করতে বলছে, তো আমি কন্টিনিউ করে নেব। তো আমি কন্টিনিউ করে নিচ্ছি। নেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, সার্ভার ডাউনের জন্য এরকম হয়, ঠিক আছে। তো এখানে ম্যারিড কি আনম্যারিড দিয়ে দিলেন, সোশ্যাল ক্যাটাগরি দিয়ে দিলাম, দেওয়ার পরে ব্লাড গ্রুপ কী আছে, দেওয়ার পরে এখানে আর কিছু করার দরকার নেই, যেরকম আছে সেরকম। স্টার মার্ক যেগুলো দেওয়া আছে এগুলো আপনাকে দিতেই হবে। তো এখানে ম্যারিড করলাম, এখানে ফাদার্স নেম, তো ফটাফট আমি ফাদার্স নেমটা দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে। তো সোশ্যাল ক্যাটাগরি যেটা আছে আমার দিয়ে দিলাম, ব্লাড গ্রুপ যেটা আছে সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নমিনি ডিটেলস চাইছে, তো প্রথমে নমিনির নাম দিতে বলছে, তো আমি ফটাফট নমিনির নাম দিয়ে দিচ্ছি। তো এখানে জেন্ডার সিলেক্ট করতে বলেছে, জেন্ডারও সিলেক্ট করে দিয়েছি। তারপরে রিলেশনশিপ উইথ, মানে আপনার সঙ্গে রিলেশন কী আছে যা নমিনি করছেন, তার ডেট অফ বার্থটাও দিতে হবে। তো আমি ফটাফট ডেট অফ বার্থটাও দিয়ে দিচ্ছি। তো এই ক্যালেন্ডারে ক্লিক করার পরে এইভাবে ডেট অফ বার্থটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, নেক্সট স্টেপে চলে আসবে। তো এখানে হোম স্টেট, আপনি যে স্টেটে বাস করেন সেই স্টেটের নাম দেবেন। তো এখানে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছি ওর জন্য ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। তো এখানে হাউস নাম্বার, তো আপনার হাউস নাম্বারটা আপনি কোথায় পাবেন, তো আপনার যে ভোটার লিস্টের নাম আছে যেখানে আপনার ছবি দেওয়া আছে সেখানে দেখবেন বাংলায় লেখা আছে বাড়ির নাম্বার। তো সেই নাম্বারটাকে আমার এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে ফটাফট ইনপুট করে দিচ্ছি। তো ফটাফট ইনপুট করে দিলাম। তারপরে স্টেট চাইছে, তো আমি স্টেট সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে ডিস্ট্রিক্ট চুজ করতে বলছে, তো আমি ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে সাব ডিস্ট্রিক্ট চাইছে, একটু ওয়েট করবেন। তো সাব ডিস্ট্রিক্ট দিয়ে তো যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো দিয়ে দেবেন। তো দেখুন পরবর্তী স্টেপ চলে এসছে, এডুকেশন কোয়ালিফিকেশান। তো আপনি কিসে পড়েন, তো আমি যেটা আছি সেটাই করে দিচ্ছি। মান্থলি ইনকাম আছে কত সেটাও করে দিলাম। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনার প্রাইমারি অকুপেশন, আপনি কি করেন, তা আপনি কাজ কাম কী করেন না করেন সেটা আপনি কিভাবে পাবেন, তো সেটা কিভাবে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো এখানে ক্লিক করবেন, করার পরে দেখুন এখানে হাজার হাজার রকমের কাজ আছে, ঠিক আছে। তো আমি যে কাজটা করি সেই কাজটা আমি এখান থেকে কপি করে নিলাম। তো এখানে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে এখানে ক্লিক করবেন।
করার পরে দেখবেন যে এখানে অটোমেটিক্যালি এই নামটা চলে এসছে। তো এখানে নিচেরটা বলছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, মানে কত বছর এই কাজের অভিজ্ঞতা আপনার। তো এখানে আমি দিয়ে দিলাম। তো সেকেন্ড যেটা আছে অকুপেশন, সেটা দিতে এই কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো করার পরে এখানে এসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা হচ্ছে লাস্ট স্টেপ। তো এখানে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, তো এখানে সেই অ্যাকাউন্ট নাম্বারটার টাইপ করে দিতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা আমি ফটাফট টাইপ করে দিতে হবে, তো আমি ফটাফট টাইপ করে দিচ্ছি। তো তারপর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, মানে আবার একবার ওই যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেটাকে আবার কনফার্ম করতে বলছে। তো আমি কনফার্ম করে নিচ্ছি ফটাফট। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা চাইছে। তো আমি যার অ্যাকাউন্টটা এখানে দিচ্ছি সেই অ্যাকাউন্ট হোল্ডারের নেম দিতে হবে। তো আমি ফটাফট অ্যাকাউন্ট হোল্ডারের নামটা আমি এখানে ফটাফট টাইপ করে দিয়ে দিচ্ছি। তো আপনারা একবার ছাড়া দুবার দেখে নেবেন যে স্পেলিংটা যেন, নামের অক্ষরটা যেন ভুল না হয়। তো দেয়া অ্যাকাউন্ট হোল্ডার নেমটা দেখে দিয়ে দিচ্ছি। তো অ্যাকাউন্ট হোল্ডার নেম দেওয়া হয়ে গেছে। তো আইএফসি কোডটা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আইএফসি কোডটা দেওয়ার পরে ব্রাঞ্চ শো করবে। তো এখানে এবারে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেছি। একটু ওয়েট করতে হবে, সার্ভার ডাউনের জন্য এরকম লেট হচ্ছে। করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার টোটাল আধার কার্ডের ডিটেলস, আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন, দেওয়ার পরে এখানে বক্সে এখানে সব চলে এসছে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে এই যে বক্সটায় টিকমার্ক দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তাই ফটাফট সাবমিটে ক্লিক করে নিয়েছি। নেট স্লোর জন্য একটু অসুবিধা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন শ্রমিক কার্ড হয়ে গেছে অলরেডি। তো এখানে আসার পরে এখানে ডাউনলোড ইউআরএন কার্ড, এখানে গিয়ে ডাউনলোড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিটেলস চলে এসছে। তো এখানে বাঁ দিকে দেখুন একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তো
তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে